শৈবাল বা সিউইড আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মূল্যবান সামুদ্রিক সম্পদ। সাগরের নীল জলে উৎপাদন হয় বলে অনেক দেশেই এটিকে নীল সোনা নামে অভিহিত করেছে। খাদ্যপণ্য, ঔষধি পণ্য, প্রসাধনী, সার, বায়োফুয়েল, এমনকি পরিবেশ দূষণরোধক পণ্য তৈরিতেও শৈবালের ব্যবহার দিন দিন বাড়ছে। লবণাক্ততা, পানিতে সহজে জন্মানো এবং কম খরচে চাষযোগ্য হয় এটি উন্নয়নশীল দেশের জন্য একটি আদর্শ রপ্তানি পণ্য। তবে কিভাবে শৈবাল উৎপাদন ও রপ্তানি দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বিশ্ববাজারে গত বছর শৈবাল বা সিউইডের বাজার মূল্য ছিল প্রায় $7 বিলিয়ন। এর মধ্যে চীন দখল করে আছে প্রায় 50% এবং ইন্দোনেশিয়া প্রায় 37%। ইন্দোনেশিয়ার প্রধান রপ্তানি পণ্য হিসেবেই সিউইড পরিচিত। এই বাস্তবতা প্রমাণ করে সঠিক পরিকল্পনা থাকলে বাংলাদেশও এই বাজারে শক্ত অবস্থান নিতে পারে। ফ্যালকন ইন্টারন্যাশনালের উদ্যোক্তা ওমর হাসান মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে শৈবাল চাষের সম্ভাবনা আরও বিস্তৃত। দেশের প্রায় 720 কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল এবং 19টি উপকূলীয় জেলার 147টি উপজেলায় বসবাসরত প্রায় 3 কোটি মানুষের জীবিকায় এই খাত বড় ধরনের পরিবর্তন আনতে পারে। উপকূলীয় অঞ্চলের নারীদের জন্য শৈবাল চাষ আসার নতুন দুয়ার খুলেছে। নুনিয়াছড়ার আনোয়ারা ঝিনুক ব্যবসার পাশাপাশি শৈবাল চাষ শুরু করে কয়েক বছরের মধ্যেই এটিকে তার প্রধান জীবিকায় পরিণত করেছেন। তার মতো প্রায় 500 জন কৃষক বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির কর্মসূচির আওতায় সামুদ্রিক শৈবাল চাষ করছেন। কৃষকদের ভাষ্য অনুযায়ী লং লাইন ও ভাসমান পদ্ধতিতে শৈবাল চাষ করা হয় এবং মাত্র 15 দিনের মধ্যে প্রথম ফসল তোলা সম্ভব। বর্তমানে কক্সবাজার অঞ্চলে শৈবাল চাষে স্থানীয় বাণিজ্য ও পারিবারিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে এই শৈবাল। স্থানীয় বাজারে প্রতি কেজি তাজা কালো শৈবাল বিক্রি হয় প্রায় 100 টাকায়, শুকনো কালো শৈবাল 300 টাকায় এবং সবচেয়ে চাহিদা সম্পন্ন শুকনো সবুজ শৈবাল বিক্রি হয় প্রায় 1000 টাকা কেজি দরে। এর একটি অংশ কক্সবাজারের 5 তারকা হোটেলে সরবরাহ হচ্ছে, বাকিটা বিদেশে রপ্তানি। উদ্যোক্তা ওমর হাসান বলেন, সরকারি সহায়তা বা ট্রেনিং করে বাংলাদেশের উপকূলে পরিকল্পিতভাবে শৈবাল চাষ শুরু করা গেলে মাত্র 2 থেকে 3 বছরের মধ্যেই আন্তর্জাতিক বাজারের একটি বড় অংশ দখল করা সম্ভব। তার হিসাব অনুযায়ী বছরে 2 লাখ টন শুকনো শৈবাল রপ্তানি করা গেলে প্রায় $1.6 বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তিনি নিজেই দীর্ঘ 8 বছর গবেষণার পর মাত্র 1 মেট্রিক টন শৈবাল রপ্তানি করে $16,000 আয় করেছিলেন, যা এই খাতের প্রথম সম্ভাবনার দ্বার খুলেছিল। এখন ছোট ছোট অনেক উদ্যোক্তাই তাই করছেন। শৈবালের সম্ভাবনা কেবল কাঁচা পণ্য রপ্তানিতে সীমাবদ্ধ নয়। আধুনিক আইসোলেশন ল্যাবরেটরি স্থাপন করা গেলে সিউইড বা শৈবাল থেকে অ্যালগানিক অ্যাসিড, এগার ও ক্যারোজিনান উৎপাদন সম্ভব। বর্তমানে এসব কাঁচামাল ওষুধ, ফুড ও বেভারেজ শিল্পের জন্য বিপুল ডলার ব্যয়ে আমদানি করতে হয়। আর আমাদের দেশে উৎপাদন শুরু হলে আমদানি ব্যয় কমবে, শিল্প খাত শক্তিশালী হবে এবং নতুন রপ্তানি পণ্যের দ্বার খুলবে। সব মিলিয়ে বলা যায়, সামুদ্রিক শৈবাল বাংলাদেশের জন্য একটি কৌশলগত রপ্তানির সম্ভাবনা। সঠিক নীতি, সহায়তা, গবেষণা, ল্যাব কাঠামো ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে এই নীল সোনা আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।